প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুহি মোহাম্মদ কুকিং থেকে সবাইকে স্বাগতম। শীত যখন আসছে, পিঠা তো খেতেই হবে। আজকে আপনাদেরকে খুবই সহজভাবে তৈরি করে দেখাবো রসপুলি পিঠা। পিঠাগুলি এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়, আর বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন। খেতে হয় দুর্দান্ত। আপনার বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে পিঠার খামিটা তৈরি করে নেব। চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এবারে সুজিটা চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে ক্রমাগত নেড়েচেড়ে ভেজে নেব 5 থেকে 6 মিনিট। নাড়াটা বন্ধ করা যাবে না, না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। অতিরিক্ত লাল করতে যাবেন না, কিছুটা হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। ঠিক 6 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 কাপ কুরানো নারকেল। এবারে সুজি ও নারকেল ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। যারা মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করেন না, আপনারা চাইলে বাদ দিতেও পারেন। সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর 2 থেকে 3 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধ দেওয়ার পর চুলাটা একদম লো হিটে রেখে ভালো করে মিশিয়ে একটা ডুয়ে পরিণত করে নেব। এবারে চুলাটা বন্ধ করে নিয়েছি। খামিটা আমার পুরো রেডি। এবারে চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। খামিটা আমার পুরো রেডি। প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। কিছুটা ঠান্ডা হওয়ার পর পিঠাগুলি তৈরি করে নেব। হাতের মধ্যে অল্প ঘি লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও লাগিয়ে নিতে পারেন। একদম ছোট ছোট করে বলের মতো করে তৈরি করে নেব। অল্প খামি হাতে নিয়ে একদম ছোট ছোট করে বলের মতো করে তৈরি করে নিলেই হয়ে যাবে। পিঠাগুলি তৈরি করা খুবই সহজ। একইভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন, সবগুলি পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। ওদিকে দুধের শিরাটা তৈরি করে নেব। চুলায় আগে থেকে আমি 1/2 লিটার দুধ জাল করতে বসিয়ে রেখে দিয়েছিলাম। দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি। এবারে পিঠাগুলি শিরার মধ্যে দিয়ে দেব। সবগুলি আমি পিঠা ছেড়ে দিয়েছি দুধের শিরার মধ্যে। এবারে আলতো হাতে নেড়ে ছেড়ে জাল করে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে। যখন দেখবেন পিঠাগুলি উপরে ভেসে উঠেছে, তখনই বুঝবেন পিঠাগুলি সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরিভাবে। তখন চুলাটা বন্ধ করে নিলেই হয়ে যাবে। 10 মিনিট জাল করে নিয়েছি।
এবারে চুলাটা বন্ধ করে কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। আমি উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ কাপ আখের গুড় মিষ্টির জন্য। আপনারা চাইলে এর পরিবর্তে চিনিও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন রেস্টে রাখার পর ফুলের টইটুম্বুর হয়ে গিয়েছে পিঠাগুলি। আর দেখতে অনেক সুন্দর হয়েছে, আর খেতে হয়েছে দুর্দান্ত। এখন রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। ঠিক 30 মিনিট পর আমি চলে আসব। ঠিক 30 মিনিট পর চলে এসেছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে হয়েছে তো দুর্দান্ত। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এই পিঠাগুলি বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন। খুবই সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম সুজির রসপুলি পিঠা, দুর্দান্ত স্বাদে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।